আজকে আমরা মাধ্যমিক 2024-এর দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রায়মার্টিনের 29 নম্বর স্কুল সোদপুর হাই স্কুল এর অঙ্কগুলো করব। প্রথমে দেখো একের দাগের অঙ্কগুলো। একের দাগের একেরটা দেখো, এ বি ও সি এর মধ্যে 24,900 টাকা এমনভাবে ভাগ করা হলো যেন A:B সমান 3:5, B:C সমান 6:7 হয়। তাহলে বি এর টাকার পরিমাণ কত? দেখো, A/B সমান দেওয়া আছে 3/5 আর B/C দেওয়া আছে 6/7। বিটাকে কম সমান করতে হবে। বিকে সমান করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? একে 6 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 6 দিয়ে গুণ করলাম, ঠিক তেমনি উপরেও 6 দিয়ে গুণ করলাম, তবে তো 6 কাটলে সমান হবে। তবে দেখো 3 × 6 = 18 বাই 5 × 6 = 30, 18/30। আবার B/C কত হচ্ছে দেখো, 30/35। তাহলে A:B:C হচ্ছে কত? 18:30:35। তাহলে এখানে বলেছে বি কত পাবে, তাই তো বি পাবে। তাহলে এই তিনটে অনুপাতের যোগফল করা হয়েছে 18 + 30 = 35। এই যে দেখো, অনুপাতের যোগফল 83 করেছে। তাহলে বি কত পাবে না, তার বি এর এই যে দেখে নাও কত টাকা লাভ হয়েছে। এই যে এই 24, লাভ বলছি, 24,900 টাকা ভাগ করতে বলেছে। তাহলে বি পাবে 24,900, ওই যে 24,900 গুণিত 30/83। ঠিক আছে, এটা হচ্ছে 9,000 টাকা। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে একের দাগের আমার একের দাগের এরটা 9,000 টাকা। এবার দুইয়ের দাগেরটা দেখো, যদি x² + px + q = 0 এবং x² + qx + p = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের পার্থক্য একই হয়, তবে পি ও কিউ এর মধ্যে সম্পর্কটি হলো যেখানে পি নট ইকুয়াল টু কিউ। তাহলে এই পি ও কিউ এর মধ্যে সম্পর্কটি কী হবে? দেখো, x² + px + q = 0। এখানে দুটো বীজ ধরেছি, আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? -b/a। আর আলফা বিটা সমান c/a, মানে q/a। তাহলে আলফা প্লাস বিটা সমান -p, আলফা বিটা সমান q। ঠিক আছে। আর সেকেন্ড সমীকরণটা যেটা x² + qx + p = 0, এই সমীকরণে দুটো বীজ ধরা হয়েছে, α1 আর β1। তাহলে এই জন্য α1 + β1 সমান হচ্ছে এখানে -b/a। এই ফর্মুলা ফেললে -q, আর α1 β1 সমান p, মানে c/a, মানে p। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বার করছি কি, দেখো আমাকে কি বলেছে, প্রথম সমীকরণের বীজদ্বয়ের প্রথম সমীকরণের দেখে নাও কী বার করতে বলেছে। প্রথম এই যে সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য একই, মানে বীজদ্বয়ের পার্থক্যটা বার করতে বলছে। তাহলে আমরা প্রথম সমীকরণের বীজ দুটোর পার্থক্য, বীজ দুটো এটা আলফা আর বিটা, এই দুটোর পার্থক্য কত হবে? আলফা মাইনাস বিটা বার করতে গেলে আমরা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস, এখানটা দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। এখান থেকে মানটা এখানে বস করিয়ে দিয়েছি, p² -4q বেরিয়েছে। এটা p² -4q। আবার এইদিকে বলেছে কি α1 - β1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ যেহেতু বলেছে বীজদ্বয়ের পার্থক্য সমান, সেই জন্য α- β1 এখানে বার করলাম। আর এখানে কি α1 - β1 হোল স্কোয়ার একইভাবে বার করছি। তাহলে এখানে বেরোলো, মানটা বস করিয়ে দেখো q² -4p। একই সূত্র বেরিয়েছি, α1 + β1 হোল স্কোয়ার -4 α1 β1। তাহলে -q², মানটা বস করিয়ে দিল -4p, মানে q² -4p। যেহেতু বলেছে কি এই
মানে এই বীজ সমীকরণের প্রথম সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য কত, আলফা ওয়ান বিটা ওয়ান, আর দ্বিতীয় সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য কত, আলফা ওয়ান বিটা ওয়ান, এই দুটো সমান। সেই জন্য লিখেছি প্রশ্ন অনুসারে আলফা মাইনাস বিটা সমান আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান, এই উভয়কে বর্গ করে দিলাম, ঠিক আছে, করে দিয়ে এবার কি আলফা ওয়ান এর মানটা বস করে দিলাম আর এর মানটা বস করে দিয়েছি। দেখো মানটা বস করে দেওয়ার পর পি স্কোয়ার মাইনাস ফোর কিউ সমান কিউ স্কোয়ার মাইনাস ফোর পি, তাহলে পি স্কোয়ার মাইনাস এগুলোকে বাম দিকে নিয়ে চলে গেলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ফোর পিটা এপাশে গেলে প্লাস ফোর পি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা প্লাস ফোর পি আর মাইনাস ফোর কিউ সমান জিরো। তাহলে এখান থেকে এইটার হচ্ছে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর প্লাস এখানে ফোর কমন নিয়েছি, পি মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো। তাহলে পি মাইনাস কিউ এটা হচ্ছে পি মাইনাস কিউ এখান থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে পরে থাকছে কত, পি প্লাস কিউ প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে আইদার পি মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো, পি সমান কিউ, কিন্তু বলেই দিয়েছে পি সমান কিউ হবে না, সেই জন্য এটা বাদ। তা আরেকটা হচ্ছে দেখো, আরেকটা পি প্লাস কিউ প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই যে অর পি প্লাস কিউ প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে দুইয়ের দাগের বিয়েরটা, পি প্লাস কিউ প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তিনের দাগেরটা দেখো, এস সমানুপাতিক আর স্কোয়ার এবং এস সমান 16 পাই যখন আর সমান 2, এস ও আর এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। দেখো এস সমানুপাতিক আর স্কোয়ার, তাহলে এস সমান কত, কে আর স্কোয়ার, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এস এর মান দেওয়া আছে 16 পাই, আর এর মান দেওয়া আছে 2, এখানে মানটা বস করি আমরা, কে এর মান বার করে দিলাম, কে সমান 4 পাই। এবার এই যে এক নম্বরে কে এর মানটা আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি, এস সমান কে আর স্কোয়ার, এটাকে এক নম্বর সমীকরণ, এটাকে এক নম্বরে কে এর মান বসিয়ে পেলাম, এস সমান 4 পাই আর স্কোয়ার। সঠিক অ্যান্সারটা তিনের দাগের সি এর এইটা হবে, এস সমান 4 পাই আর স্কোয়ার। চারের দাগেরটা দেখো, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরের একটি বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত হবে, ঠিক আছে। দেখো এই যে এটা স্পর্শক 12 সেন্টিমিটার, বৃত্তটি এটা স্পর্শক 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমার এটা কি হচ্ছে, ওপি স্কোয়ার, এটা যেহেতু স্পর্শকটা টানা হয়েছে, তাহলে বৃত্তের ব্যাসের সঙ্গে স্পর্শকটা কি করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমার এই ওপির মানটা বার করতে হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কিন্তু স্পর্শকটা লম্ব, এটা 90 ডিগ্রি, মাথায় রাখবে, এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা অতিভুজ হলে আমরা ওপি স্কোয়ার সমান কি বলবো না, অতিভুজ স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার সমান কি বলবো, অতিভুজটা কত 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তার মানে 225 মাইনাস 144, ওপির মান হচ্ছে 81, তাহলে ওপি সমান হচ্ছে 9, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ছবিটা একটু এইভাবে হবে, দেখে নাও, ছবিটা ভুল এঁকেছে, ছবিটা এরকম ধরো, এটা ধরো ব্যাসার্ধ, এই
এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে পি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আর এইটার দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ওপি সমান কত হচ্ছে 9 সেন্টিমিটার। আর ওপি যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধটা বেরোলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2 × 9 মানে 18 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 4-এর দাগের এর 18 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 5-এর দাগেরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বি বিন্দুতে পিবি কিউ একটি স্পর্শক, ডিবি কিউ 65 ডিগ্রি হলে বিসিডি এর মান কত হবে? তাহলে দেখো, এই বৃত্তটা এটা এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, ও কেন্দ্র, হ্যাঁ, ও কেন্দ্রগামী, বৃত্তটার কেন্দ্রটা একটু উপরে উঠে গেছে। যাই হোক, ছবিটা দেখো, ও কেন্দ্র, এই একে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। এই বৃত্তটার মধ্যে এ বি সি ডি একটা চতুর্ভুজ। তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ওটাই বলা হয়েছে। দেখো, ও কেন্দ্র বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বলছে কি, বি বিন্দুতে পিবি কিউ একটা স্পর্শক। আমার এই যে বি বিন্দু, বি বিন্দুতে পিবি কিউ একটা স্পর্শক। আর বলা হয়েছে ডিবি কিউ 65 ডিগ্রি হলে বিসিডির মান কত? বিসিডির মান কত? ডিবি কিউ, ডি, এটা ডি, ঠিক আছে, ডি বি আর কিউ, এই কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি। ডিবি কিউ 65 ডিগ্রি, বুঝতে পারছো? এটা 65 ডিগ্রি। আর পি কিউটা স্পর্শক। আচ্ছা, তাহলে দেখো, লক্ষ্য করো যে আমি ফার্স্টে কী করলাম, এই যে বি ও, এই যে ব্যাসার্ধ দুটো বি ও আর এদিকে ডিও যুক্ত করে দিলাম। এখানে এটা লেখার আছে, প্রথমেই আমরা কি করব, বিও আর ডিও যুক্ত করে দেবো। কি লিখবে? বি ও এবং বিও ও ডি ও যুক্ত করলাম, ঠিক আছে। বিও আর ডিও এইটাকে আর এইটাকে যুক্ত করে দাও। করে দিলেই দেখো, যে বিওটা তো বৃত্তের কী হচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। বিও বৃত্তের ব্যাসার্ধ, আর পিকিউটা স্পর্শক। তাহলে ব্যাসার্ধর সঙ্গে স্পর্শক 90 ডিগ্রি কোণ করে, তার মানে এই পুরো কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তোমাকে আগেই তো বলেই দিয়েছে ডিবি কিউ, পদতে বলা হয়েছে ডিবি কিউ 65 ডিগ্রি। তাহলে ডিবি ও কোণ, যেটা ও বি ডি কোণ, কত হচ্ছে? ও বি ডি কোণ হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তার থেকে 65 ডিগ্রি যদি বাদ দাও তাহলে এই কোণটা বেরিয়ে যাবে, যেটা 25 ডিগ্রি। এই যে দেখো, ডিবি ও কোণটা বের করেছে। ডিবি ও কোণ কত? 90 বিযুক্ত 65 সমান 25 ডিগ্রি, ঠিক আছে। ঠিক একইভাবে ও বি, এই 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 যে এই কোণটা, এবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ও বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা আর এইটা ব্যাসার্ধ, তাই না, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কী হবে? এই কোণটা সমান এই কোণটা, মানে এইটাও 25 হবে, এইটাও 25 হবে। সেই জন্য এখানে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো 25 ডিগ্রি। এবার এই যে দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো বলছি, ও বি ডি ত্রিভুজের এই এই কোণটা কত হবে? তিনটে কোণের মান যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা বেরিয়ে যাবে। বি ও ডি কোণের মান কত হচ্ছে? বি ও ডি কোণের মান হচ্ছে, বি ও ডি কোণের মান হচ্ছে, দেখো, 180 বিযুক্ত 25 গুণিত 2 সমান 50 ডিগ্রি, সমান হচ্ছে 130 ডিগ্রি। এরপর দেখো, এইটা যদি 130 হয় তাহলে এটা বি ও ডি কোণ, প্রবৃদ্ধ কোণ, মানে এই বাইরের কোণটা,
এই বাইরের কোণটা কত হবে। তাহলে পুরোটা 360, তা থেকে আমার 130 বাদ দিয়ে দিচ্ছি। 360 থেকে 130 বাদ দিয়ে দিলে প্রবৃত্ত বিওডি কোণ হবে 360 মাইনাস 130 মানে 230 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, সেই হিসাবে আমরা বিসিডি কোণ সমান কত বলবো। বিসিডি কোণ সমান 2 দিয়ে ভাগ করলেই 230/2 মানে 115 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এর উত্তরটা হচ্ছে ডি এর অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। তাহলে এটা আরেকবার আমরা বলছি, দেখে নাও যে এটা বৃত্তের, এখানটা আমরা করে দিচ্ছি, দেখে নাও। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তের কেন্দ্র, সরি এটা বৃত্তের কেন্দ্র, এখানটা বৃত্তের কেন্দ্র একটু উপরের দিকে ধরো, তা না হলে অসুবিধা হচ্ছে। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর এবার দেখো ছয়েরটা 2r সেন্টিমিটার দীর্ঘ ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বার করতে বলেছে। নিরেট গোলকের আয়তন কত, আমরা 4/3 পাই আর কিউ, আমরা এখানে ব্যাসার্ধ 2r বলেই দিয়েছে, 2r এর কিউ ঘন সেন্টিমিটার, এটা 4/3 পাই, এটা হচ্ছে গুণিত 8r কিউ, তারপরে এটা বার করেছে 32πr3/3 ঘন সেন্টিমিটার। এটা সঠিক উত্তরটা সি এরটা হবে, 32πr3/3 ঘন সেন্টিমিটার।